অনেক আপুরা আছেন যারা আমাদের এক ডাকে এসেছেন, যারা অনেকে হাউস ওয়াইফ করছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত না, কিন্তু তারপরও ইকরা আপুর পরিবারের সদস্য না হয়ে ইকরা আপুর বন্ধু বান্ধব বা কখনো হয়তো ইকরা আপুকে সামনে থেকে দেখেন না, এরকম অনেকে আছে যারা ইকরা আপুকে কখনো সামনে থেকে দেখেন। এই যে পিছনে আমাদের অনেক বোনেরা আছেন যারা দূর দূরান্ত থেকে আজকে আসছে রোজা রেখে ন্যায় বিচারের জন্য। এবং ইকরা আপুর মার সাথে যাদের কথা হয়েছে এখানে ব্যানারের উপরে থেকে একটা কথাই বলেছে যে আমার মেয়ে আত্মহত্যা করার মতো নয়। একজন মা জানে তার সন্তান কেমন, একজন মা যেহেতু স্টেটমেন্ট দিয়েছে যে আমার মেয়ে আত্মহত্যা করার মেয়ে নয়, এটা হত্যা করা হয়েছে, তাহলে এটার একটা সুষ্ঠু তদন্ত আমরা চাই। আমরা মেয়েরা একটা সুষ্ঠু তদন্ত চাই, যেটা আত্মহত্যা না হত্যা, এটা একটা হচ্ছে একজন অভিনেতা একজন অভিনেত্রী অনেকেই বলছেন, ইভেন এখানে স্টেটমেন্ট কিন্তু অনেক ডিরেক্টর প্রডিউসার অনেক আর্টিস্টরা দিয়েছে স্টেটমেন্ট, মৌখিক স্টেটমেন্ট, ভিডিও বা অডিও, যে তারা এই বিষয়গুলো জানতো। যারা নাটক ধারায় কাজ করে তারা অনেকেই এই বিষয়গুলো আইনের সেটাও আপনি প্রমাণ করেন। তার বাবা যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটাও কিন্তু কথার সাথে কাজের মিল নেই। আপনারা আইনের দ্বারস্থ হন। এটা হত্যা না আত্মহত্যা, এটা আমরা সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই। আগে তদন্ত শুরু হোক। ইকরা আপুর পরিবারের কাছে অবশ্যই আলভি ভাইয়ের ক্ষমা চাইতে হবে, হবে হবে ক্ষমা চাইতে হবে। ইকরা আপুর পরিবারের কাছে অভিনেতা আলভির ক্ষমা চাইতে হবে। সে ক্ষমা চায় নাই, তোমরা দেখছো কেউ এটা ব্লেম করে গেছে যে যাতে পরিবার এখন আমরা আমাদের সামনে পড়তে আমরা বিশ্বাস এখন ঘটনা দেখে আমাদের সামনের প্রতি আমাদের বিশ্বাস হারাই ফেলতে। আমি আপনাদের সাথে প্রতিদিন কথা বলার সুযোগ পাই, কেন আমার মনে হয় এটা ভালো হয় যে তারা কথা বলুক। আমি এটা নোটটা করে দিই, যারা কথা বলতে চাই তারা কথা বলুক। আপু অনেক একটা স্লোগান দিয়ে দেন। Thank you.